গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একটা দারুণ টাইপের রেসিপি। সেটা হচ্ছে ডিম আলু সোয়াবিনের একটা রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো ডিম আলু সোয়াবিনের রেসিপি। চলো বন্ধুরা, দেখো আমি কতগুলো ডিম আলু সব একসাথে সেদ্ধ করে নিচ্ছি, ঠিক আছে? তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা, আমি ডিম আলু সব সেদ্ধ করে নিয়েছি। আর দেখো ডিমগুলোকেও সব তুলে নিয়েছি জলের থেকে, আলুগুলোকেও সব তুলে নিয়েছি জলের থেকে। তারপর তোমাদেরকে দেখালাম রসুন পেঁয়াজ আদা সব কিছু আমি শিলে বাটবো না, আজকে সব ঘষে মশলা দিয়ে রান্না করব, বুঝতে পারলে? এই দেখো সব মশলা ঘষে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন সব কিছু ঘষে নিয়েছি, ঠিক আছে? আবার কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? ডিম আলু মানে ডিমটা আমার সব ছোলা হয়ে গেছে। এখন দেখো আমি একটা জায়গায় আমি ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, যেহেতু ভাত হবে, ঠিক আছে? আজকে শুধু রান্না হবে একটাই তরকারি। এদিকে ভাত হলো, মানে ভাত হবে, আর এদিকে হচ্ছে তোমার ডিম আলু সোয়াবিনের একটা তরকারি। সেটা দারুণ সুন্দর করে হবে তরকারিটা, ঠিক আছে? তো দেখো আমি ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে ভাজা করে নিচ্ছি। ডিমগুলোকে সুন্দর করে লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিতে হবে, ঠিক? দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ডিমগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই দেখো আমার ডিম ভাজাটা হয়ে গেছে, ঠিক আছে? আমি একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে তুলে রেখে দিয়েছি। আর ওই যে কতগুলো সোয়াবিন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই জলের থেকে চিপড়ে সব সোয়াবিনগুলো তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? তারপরে দেখো আমি একটা কড়াই চাপিয়ে এর মধ্যে জিরা, তারপরে গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে দিলাম। তার উপরে আমি পেঁয়াজ কুচিটা যে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিটা শুধু দিলেই হবে না, এর মধ্যে না একটু হালকা নুন দিয়ে দেবে, তাহলে দেখবে সুন্দর মজে যাবে পেঁয়াজটা, বুঝছো? এই দেখো হালকা ব্রাউন কালারে ভাজা হয়ে যাবে। তারপরে তুমি যে মশলাটা করে রেখেছো, মানে সেই মশলাটা দিয়ে দেবে, মানে যেটা আমি করে রেখেছি এতক্ষণ ধরে সেই মশলাটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখো মশলাটা কষানো হবে। যদি একটু থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা মানে একটু মানে লো ফ্লেমে করো, তাহলে মশলাটা খুব ভালো সুন্দর হবে, ভাজাটা সেন্টটাও সুন্দর দারুণ হবে, বুঝতে পারলে বন্ধুরা? তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তোমরা এতক্ষণ ধরে দেখতেই পারলে বন্ধুরা আমি রান্নাটা কিভাবে করলাম। এখন তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? আমার রান্নাটা কমপ্লিট, ডিম আলু সোয়াবিনের তরকারি, রেসিপি দারুণ হয়েছে মনে হচ্ছে আমার দেখে। তো তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, সেই কমেন্ট পেলে আমি খুব খুশি হই। আরও নতুন নতুন ভিডিও আসছে, তোমরা ভালো থেকো বন্ধুরা, টাটা।